বিলের শিরোনাম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিধানসমূহ শব্দটির পরে পরিমার্জিতভাবে প্রয়োজনীয় অভিযোজন সহ এই শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের শিরোনাম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত যুগোপযোগী করিয়া শব্দাবলীর পরে ওয়ারসো কনভেনশন ইন মন্ট্রিয়াল অন 20 মে 1999 বাস্তবায়নের নিমিত্ত সংখ্যা, কমা ও শব্দাবলী যোগ করা হোক। বিলের প্রথম প্রস্তাবনা দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনে ভোক্তার শব্দাবলীর পরে অধিকার সুরক্ষা, কমা ও শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের দ্বিতীয় প্রস্তাবনা দফা তৃতীয় পংক্তিতে অবস্থিত বিধানাবলী শব্দটির পরে পরিমার্জিতভাবে শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের তৃতীয় প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত বাস্তবায়নের নিমিত্ত শব্দাবলীর পরে বাংলায় শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের বলবৎকরণ দফার প্রথম পংক্তিতে অবস্থিত সেহেতু শব্দটির পরে জনস্বার্থে শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 2 দফার ক প্যারায় দ্বিতীয় পংক্তিতে অবস্থিত অভ্যন্তরে শব্দটির পরে চলাচলকারী শব্দটি সন্নিবেশ করা হোক। মাননীয় স্পিকার, বিলের 2 দফার পরে নিম্নোক্ত নতুন 3 দফাটি যোগ করবার কথা বলছি। আইনের প্রাধান্য। আপাতত বলবৎ অন্য কোনো আইনে বা আইনের সমতুল্য কোনো দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। বিলের 5 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 5 দফার 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরিবর্তে পরিবহনকারী সংস্থার শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 5 দফার 4 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 6 দফার 1 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা শব্দটি প্রতিস্থাপন করা হোক। পরবর্তী সংশোধনী 8 দফায় মাননীয় স্পিকার, বিলের 8 দফার প্রথম ও দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে উভয় স্থানেই সংস্থা শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 9 দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিবহনকারী শব্দটির পরে সংস্থা যুক্ত করা হোক। এরপরে 11 দফার সংশোধনী মাননীয় স্পিকার, বিলের 11 দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিধি প্রণয়ন শব্দাবলীর পরিবর্তে এই আইনের সহিত সঙ্গতি রেখে বিধি প্রণয়ন ও সংযোজন শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের 11 দফার পরে নিম্নোক্ত নতুন 12 দফাটি যোগ করা হোক। অস্পষ্টতা দূরীকরণ। এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার নির্বাহী আদেশ দ্বারা এই আইনের বিধানাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে উক্ত অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, 2 মিনিট।